মেট্রোপলিটন মোবাইল ব্যবসায়ী সমিতির সভাপতি। আপনারা আজকে দেখছেন আমাদের গত 29শে অক্টোবর থেকে এই এনইআইটা প্রথমে ঘোষণা দেওয়া হয়। এই এনইআই ঘোষণা দেওয়ার পরদিন আমরা বিটিআরসিতে যাই। বিটিআরসিতে গিয়ে ওনারা আমাদেরকে ব্যবসায়ী মনে করে নাই। এর পরবর্তীতে আমাদেরকে ব্যবসায়ী মনে না করে আমাদের সাথে কোনো বৈঠকের এরা কোনো অনুষ্ঠান আমাদের সাথে করেনি। আমরা অনেকবার চেষ্টা করেছি। এর পরিপ্রেক্ষিতে আমরা 7ই ডিসেম্বর আমরা একটা মানববন্ধন এবং আমরা বিটিআরসি ভবন ঘেরাওর একটা কর্মসূচি নিই। সেই বিটিআরসি ভবন ঘেরাওর পরেই ওরা প্রথম আমাদের সাথে অফিসিয়ালি বসার একটা সুযোগ করে। এর পরবর্তীতে আমাদের উপদেষ্টা জনাব ফয়েজ আহমদ তৈয়ব এর পরদিন আমাদেরকে ওনার বাসভবনে আমরা 6 জন বিশিষ্ট কমিটিকে যারা অ্যাসেম্বল করে ওরা এবং আমাদেরকে ওনারা নিয়ে যায় ওনাদের বাসায় নেওয়ার পর আমাদেরকে প্রতিশ্রুতি দেয় যে 3 মাস পর্যন্ত এই এনইএস সিস্টেমটাকে পিছানো হলো। 3 মাস আমাদের ব্যবসায়ীদেরকে সময় দিয়েছে। এরপরও এই আশ্বাস পেয়ে আমরা ব্যবসায়ীদেরকে জানাই। এর পরবর্তীতে আমাদের সচিবালয়ে আমাদের মিটিং ছিল। সচিবালয়ে ঠিক একইভাবে আমাদেরকে 3 মাস ওভাবে সময় দেওয়া হয়। 3 মাস সময় মানে 16ই ডিসেম্বর থেকে আমরা 16ই মার্চ পর্যন্ত একটা সময় পেয়েছিলাম। কিন্তু অতীব দুঃখের সাথে আমরা জানাচ্ছি ঠিক 1 জানুয়ারি হঠাৎ করে এনইএটা চালু করে ফেলে। এই এনইএটা চালু করার সাথে সাথে আমরা একটা বিপাকে পড়ে যাই। আপনারা অবগত প্রায় 11 লক্ষ মোবাইল ফোন সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। এর পরিপ্রেক্ষিতে অনেক ব্যবসায়ী অনেক ইউজার আমাদের দোকানে চলে আসে। অনেক দেখি আমাদের দোকানে অনেক মোবাইল দেখতেছি আমাদের কোনো সিম আসছে না। এর পরিপ্রেক্ষিতে আমরা প্রায় ঢাকায় যারা ছিলাম প্রায় 100 জনের মতো ব্যবসায়ী আমরা বিটিআরসি ভবনের দিকে যাই। বিটিআরসি ভবনে প্রায় 12টা থেকে 12:30টার মধ্যে আমরা পৌঁছাই। পৌঁছানোর পর চেয়ারম্যান মহোদয় থাকার পরও আমাদের সাথে 1 মিনিটের জন্য দেখা করে নাই। ওনারা দেখা করবে বলে টাইম ক্ষেপণ করে শেষ পর্যন্ত 4:30টার দিকে কে বা কারা বাইরে থেকে ঢিল নিক্ষেপ করে বিটিআরসির ভবন পরিকল্পিতভাবে ভাঙার সময় অতীব দুঃখের সাথে বলছে আমাদের সকল ব্যবসায়ী প্রতিনিধি বিটিআরসি ভবনের ভিতরে ছিল। ওরা বের হয়ে যখন থামাতে যায় দেখে পরিচিত কেউ না, আমাদের কোনো ব্যবসায়ী ওইখানে ঢিল মারেনি। এর পরিপ্রেক্ষিতে এটা যে একটা নীল নকশা আমরা পরবর্তীতে বুঝতে পারি যখন অজ্ঞাতনামা 600 জন যারা ওইখানে উপস্থিত ছিল না এরকম অনেক মানুষের নাম দিয়ে মামলা করা হয়। তখন আমরা বুঝতে পারি এটা পরিকল্পিতভাবে বিটিআরসি এবং যারা সিন্ডিকেট গণ আছে এবং সরকারের উচ্চ মহল থেকে এই মামলাটা করা হয়। এই মামলাটা করার পর আমাদের আন্দোলনকে এরা অনেকভাবে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করেছে। বিভিন্ন মিডিয়া লেলিয়ে দিয়েছে আমাদের নামে দুর্নাম করার জন্য।